মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। তোমাদের ভালোবাসাটা অবশ্যই দরকার। আর এখন ঘুম থেকে উঠে আমি রেল লাইনের উপরে উঠে পড়েছি। কেন বলো তো, বরের ইচ্ছে ছিল, কারণ ছোট ছোট চিংড়ি মাছ এনেছিল নদীর, ওগুলা দিয়ে চাল কুমড়ার ডুকা আরও যা যা সবজি লাগে সবটা পরে দেখতে পারবে, সবগুলো দিয়ে রান্না করব। ওটা খুবই পছন্দ ওর, তার জন্যই মানে আমি ওখানে গাছ আছে অনেক কয়েকটা, যেহেতু গাছ আছে তার জন্য কেনার ব্যাপার নেই। আর এই জায়গা থেকেই আমি নিয়ে যেয়ে রান্না করি। আর আমি যে জায়গা দিয়ে আসছি এই সামনেই কিন্তু একটা আমাদের পাশের বাড়ির ছেলেটা মারা গেছে, মানে সুসাইড করেছে এখানেই, কিন্তু এখান দিয়ে আমি আসলাম। যাই হোক, আমাদের ভয় লাগে না, অভ্যাস যেহেতু হয়ে গেছে। আর এসে আমি বাড়ির সমস্ত কাজ করলাম, কারণ জানোই গ্রামও না আমাদের বাড়ি, টাউনও না, কিন্তু গ্রামের মতনই কাজকর্ম আমাদের করতে হয়। ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিলাম, উঠান বাড়ি ঝাড় দেওয়া, ঘর মোছা, যতটুকুন দরকার সকালের বাসন মাজা সবগুলো করে নিলাম। আর বাসনগুলো না রাত্রেবেলা জমিয়ে রাখি, কারণ রাত্রেবেলা অনেক রাত্র হয়ে যায় আমাদের খেতে খেতে, তার জন্য মাজা হয় না। 11টা সাড়ে 11টা বেজে যায় রাত্রেবেলা, তাই সকালবেলা উঠে আমার সম্পূর্ণ বাসন মাজতে হয়। আর আজকে যেহেতু বাইরে আবার যেতে হবে আমার, বরকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আবার, তার জন্য খুবই তাড়াহুড়া করছি। তাই একটু সকাল সকালই উঠেছি, কারণ রাত্রে আমার অনেকটাই লেট হয় ঘুমাতে, কারণ সারাদিন একটুকু বিশ্রাম নিই। রাতে ঘুমাই ওই 12টা 1টা বেজে যায়, তার জন্য 2-3 ঘন্টা ঘুমাতে মানে সকালবেলা ভোরের দিকে ঘুমটা পায়। আর উঠে দেখি ছেলেকেও উঠিয়ে দিলাম, আর মেয়ে উঠে চলে গেছে টিউশনিতে। আর উঠে আমি আগে জল খেয়ে নিলাম, যেহেতু আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, ওটাও জন্য জল খেতে হয়। 1 গ্লাস জল খেয়ে নিলাম, আর চা বানিয়ে নিব। এদিকে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা আমি সকালে রান্নাটা করে যেতে হবে আমার, কারণ যেহেতু বাচ্চারা আছে, শাশুড়ি মা আছে, আর সবাই আছে, তার জন্য কিন্তু আমি আগে রান্নাটা বসিয়ে দিলাম। চা ভাত দুটোই সব দিকে বসিয়ে দিলাম। আর এতটা ঝটপট করে কাজ করতে হয় না, অনেকটাই ক্লান্ত হয়ে যায়। যাই হোক, আবার চাটা আমরা খেয়ে নিব এখন। ছেলে আর আমি দুজনে চাটা খেয়ে নিব, খেয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজ শুরু। সকালে উঠে সমস্ত কাজ করে চা ভাত তো বসিয়ে দিলাম। আরেকটা বস্তু তোমাদেরকে দেখাইনি, আমার জন্য একটা সারপ্রাইজ দেওয়ার এনেছি। কী বলবো, আমি বাড়িতে ছিলাম না, তোমাদেরকে দেখানো হয় না আসার পরে। ফ্রিজটা দেওয়ার এনেছি, কারণ আমার ফ্রিজটা বেশ কিছুদিন হয়েছে ভেঙে গেছে, মানে খুবই খারাপ অবস্থা ভেঙে গেছে। তারপরে আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছিলো গরমে, কারণ আমাদের একটু সমস্যা ছিল, পার্সোনাল সমস্যার জন্য নিতে পারছিলাম না। ভালো করে ফ্রিজটা একটু বড়ই আছে। যাই হোক, আগেরটাও ভালো ছিল। কেমন হয়েছে সেটা বলবো, আমার জন্য একটা সারপ্রাইজ। এটা পেয়ে আমি একটু খুশি হয়েছি, কারণ গরম, প্রচণ্ড গরম সহ্য করতে পারছিলাম না বেশ কিছুদিন থেকে, সমস্যা হচ্ছিল অনেকটা। কিন্তু আমাদের পারিবারিক অনেক সমস্যার জন্য আমি এটা আনতে পারছিলাম না, অনেক প্রবলেম যাচ্ছে বাড়িতে। ঠিক আছে, কাজগুলো করি। আর এদিকে তো তোমরা দেখতেই পেলে নতুন মানে ফ্রিজ এনেছে। আমি যেহেতু বাড়িতে ছিলাম না, আর আমি না থাকার সময়ই এটা এনেছে, দেওয়ার এনেছে, কারণ আমাদের ফ্রিজটা বেশ কিছুদিন হয়ে গেল, এই গরমটা প্রচণ্ড গরম চলে গেল, ওই গরমের দিনই আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে একেবারে, যেহেতু অনেক কয়েক বছর হয়ে গেছিলো, নিচে জং পড়ে গেছে। আর ফ্রিজটা যেহেতু এখানে ঠিক করা যাচ্ছে না, বাইরে পাঠাতে হবে, তার জন্য দেওয়ার অনেক চিন্তা ভাবনা করলে ফ্রিজটা নিয়ে আসলো। আর এদিকে আমি সকালে রান্না করে নিয়েছি এক তরকারি ভাত। আর এই দেখো, ছেলে বরকে ঠেলে ঠেলে পাঠিয়ে দিচ্ছে, কারণ ও সাইকেল দিয়ে রাস্তার মোড়ে যেয়ে দাঁড়াবে, কারণ এতটা এইটুকুনি হাঁটা ওর জন্য কষ্ট হয়ে যায়। আর আমি এদিকে তাড়াহুড়া করে যাচ্ছি, ঝটপট করে রেডি হয়ে। এটা আমাদের আরেকটা রাস্তা, এটা আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে চলে যাব। যাই হোক, ওখান থেকেই আমরা টোটো নিয়ে নিলাম, টোটো নিয়ে আমরা কিন্তু ঝটপট করে হাসপাতালে চলে যাব। আর হাসপাতালে গিয়ে দেখি এত ভিড়, এত ভিড়, যেহেতু হাসপাতালে আমি এমডিকে দেখিয়েছিলাম, তাই আমি ডাক্তারটার ওষুধটা কাজে দিয়েছে, ওর 2-3 বার দেখানো হয়েছে, ওর কাজে দিয়েছে, যেহেতু 2 বার ওর স্ট্রোকের মতন হয়ে গিয়েছিলো। ওনার সাজেশনে মানে ও ঠিক আছে, কারণ ওই দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মাথা একদম ঘুরছে, অনেকটাই সময়, মিনিমাম 3 ঘন্টার সময় আমার দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর এতটা সময় আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, যেহেতু আমারও নিজেরও অনেক কয়েকটা প্রবলেম, তার জন্য আমি দাঁড়াতে পারছিলাম না। বসে দাঁড়িয়ে আমি ওকে এক জায়গায় বসিয়ে রেখেছিলাম। তারপরে নিচতলা উপরতলা করতে করতে ডাক্তার দেখালাম, যেহেতু যে ডাক্তার আমরা দেখাতাম, ওই ডাক্তারটা বসেছিল না আর কি ওই দিনে।
তাই অন্য ডাক্তারকেই দেখালাম, উনিও এমডি। উনি বলল যে মানে আগের রিপোর্টগুলো দেখে বলল যেহেতু 1 মাস আগের রিপোর্ট, তাই আবারও রিপোর্ট করতে হবে, তারপরে বাইরে ওনারা ট্রান্সফার দিবে, তারপরে আমরা আমাদেরকে নিয়ে যেতে হবে। যাই হোক, ওখান থেকে শুনে সব কিছু করে আমরা এসে পড়লাম, যেহেতু আবারও ডেট দিয়েছি সেই ডেটে আমাদের যেতে হবে। আর এসে দেখি মানে রেল লাইনের সামনে প্রচণ্ড জাম, কারণ আমাদের বাড়ির সামনে ডাবল লাইন। তার জন্য আমাদের অনেকটাই অসুবিধা হয় এই জায়গাটাতে আসা যাওয়াতে, কারণ যখনই আসবো তখনই গেট পড়ে যায়, আবার যখনই যাব তখনই গেট পড়ে যায়। আর ইমার্জেন্সি রুগীকে নেওয়া যাওয়া মানে নিতেই মানে অবস্থা শেষ হয়ে যায়। মানে এই অবস্থাও হয়েছে কয়েকবার, এই জায়গাতেই কয়েকজন মানুষের দম ছেড়ে দিয়েছে, যেহেতু রেল লাইনটা গেটটা যখন পড়ে মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগিয়ে দেয়। আর এসে পড়লাম বাড়িতে। এখন বেজে গেছে 2:30 পার হয়ে গেছে। হাসপাতাল থেকে আস্তে আস্তে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা আমি এক তরকারি ভাত রান্না করে দিয়েছিলাম, দিয়ে গেছে, কারণ অনেকটা দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একটা ক্লান্ত। কী বলুন, শরীরটা প্রচণ্ড অসুস্থ লাগছে। হাসপাতালে গেলে নিজেও অসুস্থ হয়ে যাই, আর যেহেতু খাওয়া দাওয়া করিনি এখন পর্যন্ত কিছু, কী বলবো, আবার যেতে হবে, দৌড়াতে হবে, এখন অনেক কয়েকদিন দৌড়াতে হবে। বাড়ি থেকে ঘর দর পরিষ্কার করে নিই, রান্না বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম। আর এই সবজি টবজি সব কেটে রেখেছি শাশুড়ি, এখন রান্না করবো। ঠিক আছে, আর বিছানা পত্র গুছাই আগে, কয়টা বাজে। যাই হোক, আমার রান্না বসাতে বসাতে প্রায় এসে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি দুদিকে। আর যেহেতু সকাল থেকে কিছু খেয়ে যাইনি, আর সারাদিনও কিচ্ছু খাওয়া হয়নি আজকে আমার। আর কি বলবো, একটা সময় কি মনে হয় জানো, একটা সময় মনে হয় মানুষ না হয়ে মেশিন হতাম, তাহলে মনে খুবই ভালো ছিল। মানুষ জন্ম নেওয়াটাই যে মানে কত পাপের ফলে যে মানুষ জন্ম নিয়েছি নিজেও বুঝতে পারছি না এখন। এতটাই ক্লান্ত হয়ে যাই, আর এতটা মেশিনের মতন ছুটতে হয় ঘরে বাইরে, মানে শরীরে এখন আর নিচ্ছে না, মনেও নিচ্ছে না। যাই হোক, আমার যতক্ষণ প্রাণটা আছে ততক্ষণ আমার ছুটতেই হবে। আর শরীরটা নিজেরও খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু কয়েকদিন থেকে নিজেরও শরীর খারাপ, দুটা মিলে। কারণ আমিও যদি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকি তাহলে চলবে না, দুজনই অসুস্থ হলে কাকে কে দেখবে। আর বর যেহেতু নিজেকেই নিজে দেখতে পারে না, আমাকে দেখবে, তার অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে যাবে। যাই হোক, তবু আমি যতটুকুন পারি নিজেকে মেশিনের মতনই চলানোর চেষ্টা করি, 24 ঘন্টাই মেশিনের মতন চলি। যতক্ষণ মানে আমি জাগানা থাকি ততক্ষণই আমি মেশিনের মতন চলতে থাকি। আর তারপরেও এত কিছুর পরও মানে যখন শরীর মন সব ক্লান্ত হয়ে যায়, তখন একটা সময় মনে পড়ে বাবার কথা, যে বাবা চলে যাওয়াতে মানে এতটাই কষ্ট পাচ্ছি আমি, মানে নিজেও বুঝতে পারছি না। ওনার কথা যখন আমি প্রচণ্ড কষ্ট পাই, প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই, তখনই তার কথা আমার বারবার মনে পড়ে। কারণ এই পৃথিবীতে একজনই ছিল আমার পাশে, মানে শ্রেষ্ঠ মানুষ। প্রত্যেকটা মেয়েই তার বাবা সবসময় আইডেল থাকে। হ্যাঁ, আমারও আমার বাবাই সবসময় মানে শ্রেষ্ঠ পুরুষ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পুরুষ আমার বাবাই ছিল এবং থাকবে, উনিই থাকবে। যাই হোক, ওনাকে তো আর আমি আনতে পারবো না, কিন্তু ওনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সময় আমার ভিতরে মানে মানে একদম মানে গিথে পড়ে, মানে এতটাই মানে মনটা খারাপ হয়ে যায়। উনি আমার কোথায় রেখে গেলেন একটা সময়, আমি আর পারি না, মানে এতটা ক্লান্ত হয়ে যাই। তবুও আমি ছুটতে থাকি, যতটাই পারি আমি ছুটতে থাকি, যতটা শরীরে যতটা ক্ষমতা শক্তি দিয়ে আমি সব সময় ছুটতে থাকি। আমি কখনো মানে বসে থাকার মেয়ে না। যাই হোক, বরের ইচ্ছে ছিল ওই চাল কুমড়া না লাইয়ের ডুগা পাতা দিয়ে সবজি দিয়ে চিংড়ি মাছ খাবে। যাই হোক, আমি এতটা, উনিও বসে আছে, যাই হোক উনিও খাওয়া দাওয়া করে যায়নি, তার জন্য আমি ঝটপট করে রান্নাটা করছি, কারণ রান্না করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। হ্যাঁ, শাশুড়ি মাকে আমি বলে যাইনি কি রান্না করব, হ্যাঁ বলে গেলে উনি রান্না করতো, কারণ আমি চাই না বয়স্ক মানুষ এতটা কষ্ট করুক, তার জন্য আমার যতই কষ্ট হোক আমি চেষ্টা করে যাই। হাসপাতাল থেকে এসে একটু রেস্ট করতে পারিনি, অনেকটাই বিজি, রান্না করতে হচ্ছে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারিনি, সময়ই পেলাম না। তো 1 কাপ চা খেয়ে গিয়েছিলাম, এখন বেজে গেছে 4:30 বেজে যাচ্ছে, কিন্তু রান্নাটা করতে হবে আগে, সবাই বসে আছে, কেউ খায়নি, ওরও খেয়ে যায়নি, বলছে একবারই খাবে, তার জন্য আমি আগে রান্নাটা বসিয়ে দিলাম। এসে কিছু কাপড় চোপড় ধরলাম, ঘর দর পরিষ্কার করলাম, অনেকটাই সময়, প্রায় 2:30টার পর এসেছি, বাইরে লোকজন কথা বলছে।
যাই হোক, তারপরে আমি এখন রান্নাটা করি, কী কী করছি তোমাদের, কী রান্না করেছি। আর এখন চাটনি হচ্ছে, অনেক কিছু রান্না করতে হয়েছে, কারণ কে কোনটা খায় সব কিছু দেখি, ঠিক আছে। শরীরটা খুবই খারাপ লাগছে, আর আজকের দিনটা না একটু বাবার কথা মনে করছে, বুঝতে পারছি না, ঠিক আছে। এই দেখো, চাল কুমড়া পাতার শাক আছে, মুসুরির ডাল করেছি, এসে কিন্তু সবগুলো রান্না করলাম। দেখো, এটা বড়ের ফেভারিট জিনিস, চিংড়ি মাছ, লোকাল চিংড়ি দিয়ে আর ওই লাউ পাতা সব, মানে কী কী সবজি দিয়ে রান্না করলাম। আর এই যে শুটকি মাছ রান্না করছি ওটা। আর বাচ্চাদের জন্য পাঁপড় ভাজা আছে। আর এই যে বেগুন, আমের চাটনি। আমটা এনেছিল পাকাই খাওয়ার জন্য, কিন্তু আমটা টক, তার জন্য ভাবলাম চাটনি নিয়ে যাবো, ঠিক আছে। কিন্তু নিয়ে এসে বলছে চিল্লাচিল্লি করছে, ঠিক আছে। যাই হোক, এখন 5টা বেজে গেছে, রান্না সারলাম, সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছি। আর এখন উঠান যাওয়ার দিকে মুখ শুকিয়ে গেছে, এখন কিছু খেতে পারলাম না, খাওয়া দাওয়া জুটছে না কপালে। তো যাই হোক, একবার কাজ সেরে খাবো, কারণ মানে আমি যদি এখন খাই আমার শরীরটা আরও খারাপ করবে, তার জন্য আমি মানে খেয়ে কাজ করতে পারি না, তাই না খেয়ে কাজ করতে পারি, খেয়ে মানে খাওয়া দাওয়া করলে কাজ করতে পারি না। যাই হোক, এখন ওখান দিয়ে ঘর নিচে চান করে এই 6টা বেজে যাবে, 6:30 বেজে যাবে। পরে তোমাদের সাথে আবার কথা বলবো। যাই হোক, সমস্ত কাজ করে এখন বেজে গেছে প্রায় 6:30, আর আমি একটু ক্লান্ত, শুয়ে আছি, ওই আধা ঘন্টা 1 ঘন্টা শুয়ে থাকি। পরে ওদেরকে আবার মানে সন্ধ্যার চা খাবার ব্যবস্থা করছি, মুড়ি মেখে দিচ্ছি সবাইকে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইবও করে দিও। আর এদিকে বাবার ছেলে মিলে মোবাইল দেখছে, আর তাদের জন্য মুড়ি মেখে দিলাম, চা বানিয়ে দিব এখন। আর এখনও আর বসে থাকার সময় নেই, আবার রাতের খাবার দাবার মানে বানাতে হবে। যাই হোক, চাটা দিয়ে সবাইকে, তারপরে আর যে কে কী খায় সেটা আবার দেখতে হবে। আর আলাদা আলাদা মুড়ি মেখে দিচ্ছি, ওটা ওর বাবাকে দিয়েছি, আর এটা ছেলের জন্য, আর আমরা একটু খাবো চাটা দিয়ে। যাই হোক, আমি এতটা মুড়ি খাই না, পছন্দ করি না, তবু এখন হালকা অল্প খাই। যাই হোক, ছেলেকে দিব, আমি খাবো আর মেয়ে খাবে।